সকাল সবাই কেমন আছেন? আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য সকাল থেকেই পুজো ঘর থেকেই তোমাদের সাথে স্টার্টিং করলাম ভিডিওটা। দেখো আজকে অনেক ঠাকুরের জন্য ফুল পেয়ে গেছি, ঠাকুরের সমস্ত বাসন গুছিয়ে নিয়েছি, আর ঠাকুরকে কী কী খেতে দেবো সেগুলোও দেখিয়ে নিলাম। গাছেরও ফুল ছিল, তার সাথে একটু আজকে নতুন একজনকে প্রতিষ্ঠা করব। দেখো এটা এনেছিলাম পুরী থেকে, তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। এটাকে আজকে সাজিয়ে প্রতিষ্ঠা করব। তোমরা তো জামা কাপড়গুলো দেখতেই পেলে। আর কেমন লাগছে আমার জগন্নাথকে, ছোট্ট জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। দুপুরবেলা রবিবার যেহেতু লাঞ্চে ছিল মাংস, ভাত, আম, উচ্ছে ভাজা আর পাঁপড় ভাজা তো থাকবেই, আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর বাইরে তো বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, তার সাথেই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। বিকাল হতেই চলে এসেছে জিলিপি। রথ মানেই জিলিপি, জিলিপি না খেলে তো হয় না। তার আগেই একটুখানি ভগবানের ভোগের জন্য জিলিপি নিয়ে এসে সন্ধেটা একেবারে দিয়েই রথ নিয়ে বেরিয়ে পড়বো। আর চলো আজকে আমাদের বাড়ির রথটাকে কীরকম সাজানো হয়েছে তোমার সাথে সেটা শেয়ার করি। আমাদের বাড়ির আর একজন সদস্য, এটা হচ্ছে তার রথ, আর সেও ছোট্ট সদস্য আমার ছেলের মতন, আমার ছেলের থেকে একটু বড়। দেখো ও রথ টেনে বেরিয়ে যাবে, তারপর আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। এই বছরটা ভেবেছিলাম ছেলের জন্য রথ কিনতেও গেছিলাম। তোমরা আগের ব্লগে আমার দেখতে, পরে ওই ব্লগটা আমি পোস্ট করব, দেখতে পাবে। আগে এটাকে পোস্ট করে দিচ্ছি। আমরা বেরিয়ে যাব রেডি হয়ে। আমার ছেলের জন্য রথ কিনিনি, কারণ ও এতটাই ছোট, টানবে না বলে। আমরা এখন যাব একটুখানি রথের মেলা দেখতে, আর অনেক জায়গায় রথ বেরোবে, সিটিআইয়ের ওখানে রথ দেখতে যাব। আর এখান দিয়ে আলুপাড়া দিয়ে যাওয়ার সময় বাবার সাথে দেখা হয়ে গেল, একটু ভাবলাম ছেলেটাকে একটু রথ না টানলে হয়, টানিয়ে দিলাম। আর ও দেখো দেখতেই পাবে কতটা কাঁদছে। আর বাচ্চা মানুষ তো বুঝতেই পারো, ও এরকম প্রথম যখন ছোট ছিল তখন টেনেছিল, আর এখন অনেকটা অপ্রস্তুতে পড়ে গেছে কি এটা, সেই জন্য। তারপর রথ টানার পর আমরা চলে এলাম সিটিআইয়ের দিকে যাওয়ার পথে। এখানে অনেক রথ বেরোয় বিকেলবেলার দিকটাতে, আর প্রচণ্ড ভিড় হয়। তোমরা দেখতে পাবে কতটা পরিমাণ ভিড় এই রাস্তাটার মধ্যে। সিটিআই যারা বালটিগড়ি দাসনগরের দিকে থাকো, সিটিআই এলাকাটাকে চিনবে। পেস কোয়ার্টারের দিকে, সিটিআই কোয়ার্টার জল ট্যাঙ্ক বলে নাকি। আমার তো এখানে নতুন বিয়ে হয়ে এসেছি, সেই কারণে আমি অতটা চিনি না। তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যায়। এখানে একটা ছোট্টখাট্ট মেলার মতন বসে যায়, আর যেদিকে চোখ যাবে খালি সেই দিকে রথ আর রথ। আর রথে পাঁপড় ভাজা, জিলিপি কার কার খুব ফেভারিট অবশ্যই কমেন্ট করবে। কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা দেখতে পাচ্ছ একে বৃষ্টির ওয়েদার, তার ওপর এই জ্যামের মধ্যে দিয়ে গাড়ি চালানো মানেই, আর তার ওপর এই রাস্তাটা না অনেকটা ছোট্ট মতন, তাই জন্য ভিড়টাও আরও হয়ে যায়। এই জ্যাম কাটিয়ে আমরা এখান থেকে রথটা দেখে এখান থেকে আমরা চলে যাব স্টেডিয়ামের দিকে, কারণ হাতে তো অনেকটাই টাইম ছিল। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম 5টা 5:30 নাগাদ। রথ দেখে অনেক, দেখো চারিদিকে চোখ যাচ্ছে শুধু রথ আর রথ। এরপর এই রথটাকে দেখতে দেখতে আমরা চলে যাব স্টেডিয়ামের দিকে, একটু চা খাবো, তারপর আমরা যাব আনন্দময়ী আশ্রমের রথের মেলাতে। তোমাদের সাথে শেয়ার করবো বলি আজকে চলে এসেছি। আমাদের সাথে আরও দুজন যাবে, আমার বরের বন্ধুর বউ আর বউ, মানে শুভর বউ আর শুভর বউয়ের দুটো বন্ধু আসবে তারা। আগে চলো, রাস্তায় দেখতে পাচ্ছ কত ভিড়। এইটা হচ্ছে আমাদের ডুম্বুজলা স্টেডিয়ামের দিকে যেতে, আর মানে রামতলার দিকে যেতে প্রচণ্ড ভিড় হয়। আর ওই দেখো আনন্দময়ী আশ্রমে প্রচণ্ড সুন্দরভাবে সাজিয়েছে, তার উল্টো দিকেই রথের মেলাটা বসে। দুদিকে আনন্দময়ী আশ্রমেতেও বসে, প্লাস হচ্ছে তার উল্টো দিকে একদম অপোজিট দিকেই বসে আর একটা রথের মেলা। চলো আগে আমরা একটুখানি স্টেডিয়ামে ঘুরে নিয়ে তারপর আমরা এই রথের মেলাতে একসাথে ঢুকবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কোথা থেকে বলছো আর কোথায় কোথায় রথের মেলাতে গেছো অবশ্যই কমেন্ট করে। ভিড় দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর সময় তো এই রাস্তাতে প্রচণ্ড ভিড় থাকে এখনই। আর রথ যেহেতু আজকে, সেহেতু পুজো ভাব তো চলেই এসেছে। রথের পরই আর কমাস বাকি আছে পুজো, মনটা তো খুবই ভালো লাগছে। আর ওই দেখো রথ যাচ্ছে,
আমরা স্টেডিয়াম থেকে ঘুরে এসে আমরা চলে এসেছি আনন্দময়ী আশ্রমের দিকে। একেবারে এটা ডুম্বুরজলা স্টেডিয়ামের একটু পরেই আনন্দময়ী আশ্রম। আর এই দেখো রথমানি জিলিপি ভাজা মেলাতে। দেখো আমরা এখানে জিলিপি কাউন্টারে ভাজছে, আমরা একদম লাইভ কাউন্টার করে দিলাম এখানে। আর এখানে অনেক অনেক জিলিপি ভাজা হচ্ছিল, আর কিছু জিলিপিও কিনে নেবো। তার আগে চলো আগে আনন্দময়ী আশ্রমের ভেতরে ঢোকা যাক, তোমাদের সাথে আনন্দময়ী আশ্রমের মন্দিরটাকে শেয়ার করব। ভিড় দেখেছো? এই জায়গাটাও খুব ছোট্টখাট্টোর ওপরে, সেই জন্য এতটা পরিমাণ। আর যা গরম ছিল, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটেনি। এখান থেকে আমরা ঢুকে যাবো, আর তোমাদের চলো একটা ছোট্টখাট্টো মেলা বসেছে এখানে, সেটাও শেয়ার করে দেবো তোমাদের। কত খাবারের মেলা, মানে খাবারের স্টল, নাগরদোলা, কেনাকাটা, এই মেলা মানে এইগুলোই। এই হচ্ছে আনন্দময়ী আশ্রম। আশ্রমটি অনেক পুরনো। চলো তোমাদের এখানে আছে বিপত্তারিণী মা, তারপর হচ্ছে মা কালী, আনন্দময়ী মা, তারপর অনেক ঠাকুর, শিব ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, তারপর হচ্ছে রাধাকৃষ্ণ আছে, গণেশ ঠাকুর আছে, পরপর মন্দিরগুলো আছে, তারপর বজরংবলী আছে। চলো তোমাদের সাথে প্রত্যেকটা মন্দিরগুলো, এইখানে প্রথমে ঢুকতেই আমরা পাবো কালী ঠাকুর, আর এই দিকটাতে আছে শিব ঠাকুর, তার পাশেই আছে ওই দুটো মন্দির দেখতে পাচ্ছ, ওখানে একটাতে আছে মা কালী আর একটাতে আছে গণেশ ঠাকুর, আর এই দিকটা আছে বিপত্তারিণী মা। আর এখানটা বসে ঠাকুর দেখার, পুজো হলে পুরো ডাইরেক্ট মাকে দেখার, আরতি হয় যখন, ওইখানটায় বসে দেখে। আর এইখানে আছে দেখো বজরংবলী, তার পাশেই ছিল রাধাকৃষ্ণ। আর এখানে দেখো একটা ছোট্ট হ্রদ হয়েছে, সেইটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। ওখানে আমরা একটুখানি এই এখানে বসে বসে মানুষ ঠাকুরের আরতি দেখেন, সেখানটা একটু ভিডিও করে নিলাম। আমরা যারা যারা গেছিলাম সবার সাথে একটু ছবি তুলে নিলাম। এবার চলো মন্দিরের ভেতরে। এই হচ্ছে আনন্দময়ী মা, মাকে নমস্কার করে তারপর আমরা মেলার উদ্দেশ্যে গেলাম। মেলাতে এখানে অনেক রাইডস ছিল, এখানে ছোট্ট ছোট্ট জায়গার ওপর অনেক নাগরদোলা বলো, সমস্ত কিছু এখানে বাচ্চাদের রাইডস সব কিছু ছিল। আর মেলাতে কোনো রকম প্রবেশ মূল্য ছিল না, মেলাটা ওপেনই ছিল। তার অপোজিটেই আমরা চলে গেছিলাম যেখানে বড় করে মেলাটা বসেছে। এইখানে চারিদিকে চোখ গেলে অনেক খাবার স্টল থেকে শুরু করে সমস্ত কেনাকাটার জিনিসপত্রের স্টল আছে। এইখানে আমরা ভিড় দেখেছো মানুষের, এখানে প্রচণ্ড ভিড় হয় এখানে এই মেলাটাতে। আর দেখো এখানে ফ্লাওয়ার্সগুলো দেখো, আর্টিফিশিয়াল ফুলগুলো খুব সুন্দর সুন্দর, এখানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রয়েছে। আমার তো খুবই ভালো লাগলো। তারপর এখান থেকে চলে এলাম ঘুগনি চাট খাওয়ার জন্য। দোকানটাকে দেখে এতটাই ডেকোরেশনটা ভালো লাগলো, তাই ভাবলাম এখান থেকেই খাই। আমরা সবাই মিলে একটুখানি ঘুগনি চাট খেয়ে নিয়ে তারপর আমরা এগিয়ে যাব। এখানে মাছের অনেক রকমের মাছ বিক্রি হয়। চলো এখানেই ছোট্ট ছোট্ট মাছের বাচ্চাগুলোকে তোমাদের দেখিয়ে দিই। এখানেও একটা ছোট্ট নাগরদোলা বসেছে। ওইটা দেখার পর খাবারের দিকে, সমস্ত স্টলের দিকে চোখ বুলিয়ে নিয়ে তারপর আমরা একটুখানি ভিডিও নিয়ে নিলাম। আমরা কে কে গেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো, যাদের সাথে আপনি গেছিলাম তারা, এরা তো আমার আগের ব্লগই দেখেছো। এখানে ছোট ছোট মাছগুলো দেখো, গোল্ড ফিশ, এগুলো সব। আর ভিড় দেখেছো, যত রাত্রি বাড়ছে তত ভিড় বাড়ছে, যেহেতু বৃষ্টিটা হয়নি, অনেকটা থেমে গেছে। এখান থেকে আমরা হাতে সময় ছিল চলে এসেছি রামতলা, একটু রাম মন্দিরে পুজো দেব বজরংবলীর কাছে। আর এখানে রামরাজাতলা মানেই বাদাম ভাজা, পুরনো বাদাম। এইখানেই কাকুটা প্রত্যেক বছরই বসে, এখানেই বাদাম নিয়ে। এখান থেকে ঢুকে গেলাম আমরা রামতলার ভেতরে। একটু কিছু কেনাকাটার আছে, ঠাকুরকে দর্শন নেবো, পুজো করব। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সব গোপালের জামা কাপড়। আমরা পুজো দিয়ে একটুখানি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, একটু সেলফি নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা বাদাম একটু ভাজা কিনে নিয়ে একটু দেখো এখানে গোপালগুলোকে দেখো, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন অঙ্গরাগ করা আছে। এখানে ফুচকা খেয়ে তারপর একেবারে বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবে। এখন আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিই। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেল।